আপনারা জানেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধির শর্ত দিয়েছে, যার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ করে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ বিভিন্ন খাতের উপরে 3 গুণ মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিগত 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এছাড়া দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বাড়তি এই করের বোঝা চাপানোটা অন্যায় ও অযৌক্তিক। এই অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্বের ন্যায় 5% ভ্যাট কার্যকর করার জোর দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এই সংবাদ সম্মেলনের আয়োজন। ছাত্র জনতার জুলাই বিপ্লবে 5ই আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীর প্রত্যাশা ছিল বিগত দিনের অন্যায়, অত্যাচার, জুলুম থেকে মিলবে মুক্তি। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে ও মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের সিদ্ধান্ত হবে ব্যবসা বান্ধব ও ক্ষুদ্র উদ্যোক্তা সহায়ক। নতুন সরকার দায়িত্ব গ্রহণের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারের নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বিগত 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ 43টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ অনেক পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হবে। নিশ্চিত করে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ আরও বাড়বে। এতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা কমবে ও সরকারের ভ্যাট আদায় আরও কমবে বলেই আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। ভ্যাটের পর ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে এনবিআর। যেহেতু বাজার ব্যবস্থা একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু এর প্রভাব অন্য সকল ক্ষেত্রেও দেখা যাবে। এই বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা বইতে হবে দেশের সাধারণ জনগণকে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উপর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। এতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এমত অবস্থায় সমিতির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ পরোক্ষভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দীর্ঘদিনের আলোচনা ও প্রচেষ্টার পর ধাপে ধাপে ভ্যাটের হার 15% থেকে 5% করা হয়েছিল, যার ফলে ভ্যাট আহরণও বহুগুণে বৃদ্ধি পায়। বিগত অর্থ বছরে ভ্যাটের হার কমানোর ফলে ভ্যাট আদায় 19% বেড়েছে, যা এনবিআর চেয়ারম্যান মহোদয় বলেছেন। আমরা ভ্যাট 3% নির্ধারণের দাবি জানিয়ে আসছিলাম, যাতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ও সরকারের ভ্যাট আদায় আরও বাড়ে। আমরা মনে করি 70% রেস্তোরাঁ এখনও ভ্যাটের আওতার বাইরে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনজীবনের কথা চিন্তা না করে শুধু আইএমএফের শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত যে রেস্তোরাঁ সেক্টরের এই ক্ষুদ্র উদ্যোক্তারা কতদিন এভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। উদ্বেগের বিষয় হলো সরকার প্রশাসনকে উল্টো পিরামিড বানিয়ে যেভাবে ব্যয় বাড়িয়ে চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সেক্টরের মধ্যে রেস্তোরাঁ সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চলছে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। বর্তমান সরকারি হিসাবে দেশে গড় খাদ্য মূল্যস্ফীতি 13% মতো, কিন্তু বাস্তবে তা 30% উপরে। জীবন জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা। এছাড়া মাঠ পর্যায়ে ভ্যাটের নানাবিধ অন্যায়, জুলুম, অত্যাচার আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। তার উপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্মজীবী ও শ্রমজীবী। তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার উপর উঠবে বাড়তি দামের বোঝা, অপরদিকে রেস্তোরাঁ হবে ক্রেতা শূন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরে বহুবার সরকারকে জানিয়েছি যে সরকার একার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই রেস্তোরাঁ খাতের সকলকে একটি কমপ্লায়েন্সের আওতাভুক্ত করে নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে রেস্তোরাঁ সেক্টরে কর্মরত 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সরকারি কার্যকর উদ্যোগের প্রয়োজন। বর্তমান 12টি মন্ত্রণালয় এই সংস্থা তদারকিত কার্যক্রম পরিচালনা করায় আমরা ব্যবসায়িকভাবে নানাভাবে হয়রানির সম্মুখীন হচ্ছি। এমত অবস্থায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যে কোনো একটি মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চাই। এতে করে সরকার ও সমিতির ঐক্য প্রচেষ্টায় বাংলাদেশ সকল রেস্তোরাঁ, স্ট্রিট ফুড ও সকল খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে এবং সকল রেস্তোরাঁ ও রেস্তোরাঁ সেক্টরে ইএফডি মেশিনের আওতায় আনা সম্ভব হবে। এতে করে অসম প্রতিযোগিতা দূর হবে এবং সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে। অন্যদিকে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে এখন সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই আমরা।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে 2023 সালে সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের পর্যবেক্ষণে জানা যায় দেশের 68% মানুষই কর দেয় না। জয়েন্ট স্টক কোম্পানিতে 2,13,000 কোম্পানির নিবন্ধিত হলেও আয়কর দেয় মাত্র 45,000। বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে সরকার হাজার হাজার কোটি টাকার আয়কর থেকে বঞ্চিত। কিন্তু দুঃখের বিষয় এই যে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে সকল রাস্তার সমাধান হিসাবে ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অপরদিকে আমাদের মতো যারা সকল ধরনের নিয়মকানুন মেনে ভ্যাট ট্যাক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে, উল্টো তাদের উপর অন্যায়ভাবে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা চাপাতে এনবিআর বেশি আগ্রহী। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার উপরে 5% থেকে বর্ধিত 15% করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক এসডি নামে পূর্বে আরও একটি 10% করের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট 15% এবং সম্পূরক শুল্ক এসডি 10% করা হয়, তবে সাধারণ ভোক্তাকে 25% কর প্রদান করতে হবে। এই অবস্থায় ভোক্তার নিকট হতে কোনোভাবেই এই 25% বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে। এই বর্ধিত ভ্যাট আরোপিত হলে সামনে আরও খারাপ হবে। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। সরকারের ভ্যাট বৃদ্ধিতে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পৃথিবীর সব দেশেই রাজস্ব আদায়ের প্রধান খাত হল প্রত্যক্ষ কর। যে যত বড় ধনী তাকে তত বেশি আয়কর দিতে হয়, কিন্তু আমাদের দেশে করের আওতা না বাড়িয়ে ভ্যাটকে রাজস্ব আয়ের প্রধান হাতিয়ার করা হয়েছে। বর্তমানে ভ্যাট নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 5,25,000। এর মধ্যে গড়ে 3.5 লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিয়ে থাকে। এর বাইরে যেই লাখ লাখ প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। রেস্তোরাঁ খাতটি বিক্রয়ের উপর ভ্যাট ও আয়ের উপর কর প্রদান করে, সুতরাং ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। যে হারে আপনারা ট্যাক্স নির্ধারণ করেন তা জটিল ও বাস্তবসম্মত নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার যাদের অনৈতিক সুবিধা দিয়েছিল, তাদের অনেকেই বর্তমান সরকারের নীতি নির্ধারক পদে থাকার কারণে এখন তারা সেই নীতি অনুসরণ করে চলেছেন। প্রশাসনের ব্যয় কমিয়ে ও অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে সরকার ঘাটতি মেটাতে পারে। IMF-এর শর্ত মানতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের জনগণের উপর ইচ্ছে মতো করের বোঝা চাপিয়ে দেওয়া কোনো পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। কর আহরণ বৃদ্ধির জন্য ভ্যাট বৃদ্ধি করারই একমাত্র পদ্ধতি নয়। ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ আয়কর বৃদ্ধি করাই জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ করের বদলে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর আদায়ের উপর বেশি নির্ভর করা হলে তা ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি করে। অন্যদিকে 29শে সেপ্টেম্বর 2022 তারিখে রেস্তোরাঁ সেক্টর শিল্পের মর্যাদা প্রদান করা সত্ত্বেও এখন আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি না। এই ক্ষুদ্র মাঝারি শিল্প টিকিয়ে রাখতে এই সকল বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। এখানে স্মরণযোগ্য যে এই সেক্টরে কর্মরত 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী, প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ জড়িত। অদূর ভবিষ্যতে বাংলাদেশে কমপক্ষে 30% লোক খাওয়া দাওয়া বিষয়টি রেস্তোরাঁর উপর নির্ভর করবে। রেস্তোরাঁ সেক্টরে কর্মসংস্থান তৈরি হবে, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই সেক্টর। সুতরাং রেস্তোরাঁ সেক্টরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অভিযানের নামে ব্যবসায়ী হয়রানি বন্ধ করি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, রেস্তোরাঁ সেক্টরকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারি।